রয়্যাল হর্স পাওয়ার। এই মেয়ে হচ্ছে আমার ওয়াইফ, ঠিক আছে? হ্যাঁ। আর ওটা তোর চাচাতো ভাই। হ্যাঁ। এরা মনে করেন যে আগে এরকম অবৈধ সম্পর্ক ছিল, ই করছে। আঙ্কেল আঙ্কেল এই আঙ্কেল এই মেয়ের ব্যাগটা চেক করে দিতেছি। এই ব্যাগটা তোমার ব্যাগ। হ্যাঁ, ওই ব্যাগটা চেক করে আমি কি ব্যাগে অন্য ভাই আরে এটা কি তুই আমারে কো? এটা কি আসো এই আপনি কি এই লোক ছাড়ি দিবেন না? এই লোক ছাড়ি দিবেন? আরে না, রানিং আমার বউ। পাবনার ভাঙ্গুড়া উপজেলার একটি রিসোর্ট থেকে উঠেছে চাঞ্চল্যকর এক ঘটনা। অভিযোগ উঠেছে স্বামী থাকা সত্ত্বেও এক নারী তার চাচাতো ভাইয়ের সঙ্গে সেখানে অবস্থান করছিলেন। এখন চলে যাচ্ছি। তোমার চাচাতো বোন, তোমার চাচাতো বোন একজন আর ওয়াইফ। জি, চাচাতোর বোন একজন আর ওয়াইফ। তুমি দেশটা কি হবে? আমি কিন্তু জানি না কিছু। বলছে নাকি আমি জানি না, কিন্তু আমার চাচি লিয়ে আইছো রিসোর্টে পার্কে বেড়াতে। এখানে আইছি, এখানে আইছি এখন তো চাচাতো বোনে গিয়ে বেড়াতে আইছে। জি, তো তোমার চাচাতো বোনের তো বিয়ে হয়েছে। জি, বিয়ে হয়েছে। বিয়ে হয় না? জি, বিয়ে হয় না। এখন আমি বিয়ে হয়েছে, বিয়ে হয়েছে তো রানিং বলছি আমি তো জানি না। এখন বলিছে কি না বলিছে? কোন জায়গা বাড়ি? এরা মানে হচ্ছে আপনার চরপাড়া। হ্যাঁ হ্যাঁ, চরপাড়া। চরপাড়া মানে আমরা গ্রামের বাজার উপরে পিছনে এরামাদ থেকে ডাইরেক্ট ভিতরে। এরামাদ আপনার এই যে ভাঙ্গুড়া থানা। স্থানীয়দের হাতে হাতে নাতে ধরা পড়ার পর ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী ও যুবক নিজেদের চাচাতো ভাইবোন হিসেবে পরিচয় দিলেও তাদের চলাফেরা ও আচরণে সন্দেহ তৈরি হয়। আর এখন বলতেছি, তুমি তোমার হাজবেন্ডে কি ভুলিয়ে আইছো তোমার স্বাস্থ্য ভাইয়ের সঙ্গে বেড়াতে? কেমন স্বাস্থ্য ভাই হয় তোমার? তোমার বাড়ি কোথায়? ভাঙড়া কোন জায়গায়? ভেড়ামারা থানা, চরপাড়া গ্রামের নাম চরপাড়া। তো তুমি কোথা থেকে আইছো? তোমার মায়ের বাড়ির থেকে না ওর বাড়ির থেকে? বাড়ির থেকেই আইছি। হ্যাঁ হ্যাঁ, বাড়ির থেকে। আবার তুমি কথা বলো কেন? সামনে তুমি কথা বলো কেন? তুমি কার সাথে আইছো? কোন থেকে আইছো তুমি? আমার সাথে কথা বলো, আমার সাথে কথা বলো। তুমি তোমার হাজবেন্ডের বাড়ি থেকে আইছো না তোমার মায়ের বাড়ি থেকে আইছো? মায়ের বাড়ি থেকে। হ্যাঁ হ্যাঁ, মায়ের বাড়ি থেকে। মায়ের বাড়ি থেকে। তোমার হাজবেন্ডের সাথে কথা বলিছো? অনুমতি নিয়ে আইছো তোমার স্বাস্থ্য ভাইয়ের সাথে বেড়াতে? তো তোমার কি স্বাস্থ্য ভাইয়ের সাথে আগে থেকে সম্পর্ক ছিল? না, এমনি স্বাস্থ্য ভাইয়ের সাথে সম্পর্ক ছিল। হ্যাঁ হ্যাঁ। পরে স্থানীয়রা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে নানা তথ্য। এ সময় উপস্থিত লোকজনের প্রশ্নের মুখে ওই নারী বলেন, তিনি মায়ের বাড়ি থেকে এসেছেন এবং বিষয়টি সম্পর্কে তার স্বামী অবগত কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারেননি। এমনি স্বাস্থ্য হিসেবে অবশ্যই আমারে বলবি, ঘোরাফেরা করে কথা, সেটা কিন্তু আলাদা হিসাব। আমি ঢাকায় ওর বাসা নিয়ে থাকি, ঠিক আছে? বাসায় এরকম একবারই করছে। আমি অফিস থেকে যদি আসতে না পারি এরকম কাজ করছে। আর ওর বাপরে কিছু টাকায় দিয়ে কইছি, দাদা তুমি যা বাইরেটা ঘুরে টুরে আসো, যা ঘুরে দিয়ে বাপরে বাইরে পাঠাই দিয়ে একটা রুমের মধ্যে। এটা একবার গেছে। আবার আজকের একটা ইনফরমেশন পাইছি, এরকম কাজ হচ্ছে। আজকে একটা ইনফরমেশন পাইছি, আমি ঢাকা থেকে আসছি, ঠিক আছে? ভাই বলে ঢাকায় থেকে ডাইরেক্ট এই ইনফরমেশন এরকম রুমের ভিতরে হইছে, আপনি দেখছেন? আমি কিছু দেই নাই। আচ্ছা, আমি কিছু দেই নাই, আমি আজকে তো পাইছি। কেন আসলি তুই এখানে? কেন আসলি আমি জানি। অন্যদিকে অভিযুক্ত যুবকও প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে স্থানীয়দের দাবি, এর আগেও তাদের মধ্যে এমন সম্পর্কের অভিযোগ ছিল এবং তারা দীর্ঘদিন ধরে বিষয়টি নজরে রাখছিলেন। এখানে তুমি কি করো? তুমি কি করো? আমি বাইরে থাকি, সৌদি থাকো। তোমার বাড়ির লোকে আরো খারাপ মেয়ে। তুমি সৌদি থাকো? জি। এই বেগে চাপাইছে, বেগে চেক করো তো। না, এখানে কাপড় কার কাপড় চিনা কাপড়। আমার বিটি আছে, আমার ওয়াইফ আছে। এই দেখেন মার্কেট করে দিয়েছে, মার্কেট করে দিয়েছে। এগুলো টাও না। আচ্ছা ঠিক আছে, তাও দাঁড়াও, দেখো মার্কেট করে দিয়েছে না। আমি এটা দেখো, রাখো, দেখতে দাও। ভালোভাবে চেক করিস। তুমি একজন আর বল এখানে চলে আইছো, আবার তুমি তুমি লিয়েছে। দেখেন কথা বললি এত বলছে আমার আরেকটা আছে তো, ধরুন না কে আছে তো, প্রমাণ দিচ্ছি না। এই যে নামটা রয়্যাল হর্স পাওয়ার। এই যাও যাও, আমার লাগাও দেখাতে চেয়ে প্রমাণ পেছি না। দেখো মায়ের কোনো সমস্যা দেখানোর কথা। আঙ্কেল আঙ্কেল এই আঙ্কেল
এক পর্যায়ে সুযোগ বুঝে তাদের হাতে নাতে আটক করা হয়। ঘটনাস্থল থেকে বিভিন্ন ব্যক্তিগত জিনিসপত্র উদ্ধার করা হয়েছে বলে জানায় স্থানীয়রা, যা তাদের সন্দেহ আরও জোরালো করে। এগুলো আছে কসমেটিক। এইগুলো ক্যান্সার আর কিছুই নেই। আর কিছু নাই? ভালো আছে করে এই দেখতে দেন আমি একটু এই ময়লা আচ্ছা ওর সামনে ভালো হবে এটাকে শব্দ আপনার বাড়ি ময়লা দিয়ে করতে না তোমার বোনের বিয়ে হয়েছে? হ্যালো মানুষ খারাপ। এই ঘটনায় উত্তেজিত জনতা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং পুলিশে সোপর্দ করার কথাও বলেন। হ্যালো ওই যে ভাই বাড়ি থেকে বিল্ডিং মারে এই তো একদম বোর্ড ধরে সামনে এই পারে তো চলতেছে। হ্যাঁ ইউনিয়ন পরি ইনাদের চলতেছে এটা। তা ওকে বেবাই তোলে অবশ্যই ঘটনা এই করে ফোন নাম্বার দিয়ে দেন ফোন নাম্বার দিয়ে চলে যাক এই হেবাল ওর বউ আছে ফোন নাম্বার আগুন হলে লাগা দেয় ওর বউটো আছে আরে এবারে বেড়া মারা এটা কি তুই আমারে কো এটা কি আসো আপনি কি এই লোকে ছাড়ি দিবেন না এই লোকে ছাড়ি দিবেন আরে না রানিং ওর বউ তে আপনার তো আচরণ দেখি তো মনে হচ্ছে না যে ঢাকাতে চাকরি করে বাইরে বিল্ডিং করে ওদের না আপনি চলো 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 এ মামা আরে ওঠেন না এই যে এখানে এই অটো চাবি নাও এই গাড়ির চাবি ভাই নাও এই অটো চলে যাক এই ঝামেলা আমার ভিতর থেকে হেঁটে চলে যাক কি করব না ফোন নাম্বার না আমি একটা কথা ওর বটো আছে ছোট আছে ওর বউ আছে বটো এখানে দেখতেন আপনি কোনো ডাক দেন না কোনো ডাক দেন না একবার ওরা পুলিশের হ্যান্ডওভারে দিয়ে দেন এই মেয়ে হচ্ছে আমার ওয়াইফ ঠিক আছে হ্যাঁ আর ওটা তো চাচা তো ভাই হ্যাঁ এরা মনে করেন যে রাগ এরকম অবৈধ সম্পর্ক ছিল ই করছে মানে আমি জাস্ট স্থানীয়দের ভাষ্য, এ ধরনের ঘটনা সমাজের জন্য ক্ষতিকর এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অপেক্ষায় ছিলাম যে এরকম একটা সুযোগ আসবে দিন আসবে আমি ধরবো আমি ঢাকা থেকে আজকে আসছি ভাই এই বিষয়টা এখানে করার জন্য থামো। ওরা নিয়ে যায় সেটা অফিসে নেওয়ার দরকার নেই, এরা এখান থেকে নেই করি আমার সব ভাই ফোন দেন আপনার আব্বা মা ফোন দিয়েছে পুলিশ দেখে দিয়ে দেন পুলিশ নিয়ে যায় ওরা যা জানে তাই। তাই দ্রুত সঠিক তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।